প্রতিটা বছর শেষেই আমরা বাসার সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করে থাকি। আজকে যেহেতু শুক্রবার, বাসার সবারই আজকে ছুটির দিন, তাই ভাবলাম আজকেই পিকনিকের আয়োজনটা হয়ে যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সবার প্রিয় আফরা আপু। সারা দেশে 2-3 দিন যাবৎ কিন্তু প্রচুর শীত, প্রচুর কুয়াশা। তাই এই শীতে যতটা সম্ভব সবাই নিজেকে সেফ রাখবেন। ছোটবেলায় যেমন সবার ঘর থেকে আলু, পেঁয়াজ, রসুন, তেল নিয়ে আমরা চড়ুই ভাতি খেলতাম, ঠিক সেইভাবেই আজকে সবার ঘর থেকে আমরা আলু, পেঁয়াজ, রসুন, তেল তুললাম। শুধু গরুর মাংসটা আর পোলাওর চাউল বাজার থেকে কিনে আনা হয়েছে। আর এদিকে আমি নিজেদের জন্য একটু রুটি ভাজতেছিলাম, একটু না কয়েকটা। তবে যাই হোক, বাচ্চারাও কিন্তু বসে নেই, তারাও ছোট্ট ছোট্ট হাতে পেঁয়াজ রসুন ছিলতে শুরু করে দিয়েছে। আর এইদিকে পোলাওর চাউলটা সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে এখন তেলে দেওয়ার জন্য। বড় পাতিলের রান্নাটা কিন্তু সবসময় করা হয় না, তাই অভিজ্ঞতা অনেকটাই কম। তাই নিজেদের মতো করে একটু একটু করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, পেঁয়াজগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম যাতে চাউলগুলো দেওয়ার আগে ভালো স্মেলটা আসে। পেঁয়াজগুলো ভাজা শেষে আমি চাউলগুলো নাড়তেছিলাম, যেহেতু সেভাবে অভ্যাস নাই তাই একটু চেষ্টা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই পারতেছিলাম। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো ঘুম থেকে উঠে দেখি বাসার ভাবিরা অনেকটাই কাজ সেরে ফেলেছে। পোলাওর চাউলটা একটু সময় নিয়ে ভাজতে হয়, তাই ভাবলাম চাউলটা আমি ভেজে দেই। আর এদিকে গরুর মাংস কষানো হচ্ছে, তো প্রায় সব কিছুই হওয়ার দিকেই। আসলে খাওয়াটা বড় বিষয় না, সবাই মিলে একসাথে রান্না বান্নার মজাটাই অন্যরকম। এই তো এদিকে পোলাও রান্নাটাও প্রায় শেষ, একটু চাপা দিয়ে ঢেকে রাখলেই কমপ্লিট। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।